রাজধানী আগরতলা সংলগ্ন টাউন প্রতাপগড় এলাকায় প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই এলাকার এক বনেদি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল একদল দুষ্কৃতী। সেই ঘটনার দীর্ঘ এক মাস পর অবশেষে পুলিশ প্রশাসনের নড়েচড়ে বসে এবং তদন্তের উদ্দেশ্যে ওই ব্যবসায়ীর বাড়িতে আসে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, যখন পুলিশ আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন এবং তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিলেন, ঠিক তখনই পুলিশের চোখে ফাঁকি দিয়ে দুষ্কৃতীরা সেখানে হানা দেয়। পুলিশের সামনে দুজন দুর্ধর্ষ ছিনতাইকারী আচমকা ওই প্রবীণ ব্যবসায়ীর উপর চড়াও হয় এবং তার গলা থেকে সোনার চেইনটি এক ঝটকায় ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয়। নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকা সত্ত্বেও এমন নজিরবিহীন ও বেপরোয়া অবরোধের ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা এবং এলাকায় সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। এই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবারের পাশে দাঁড়াতে এসে ছুটে আসেন সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির এক প্রতিনিধি দল। কমিটির অন্যতম শীর্ষ নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্য বামপন্থী কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে এসে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ প্রশাসনের এই চরম নিষ্ক্রিয়তা এবং উদাসীনতার কারণেই অপরাধীদের সাহস দিন দিন আকাশচুম্বী হয়ে উঠছে। যেখানে খোদ রক্ষকদের সামনেই সাধারণ নাগরিকরা সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কি অবশিষ্ট রয়েছে তা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে। বর্তমানে এই ন্যাক্কারজনক ঘটনার পর প্রতাপগড় জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ বিরাজ করছে এবং তারা অবিলম্বে দোষী ছিনতাইকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন সোশ্যাল মিডিয়া এবং খবরের যে বিভিন্ন চ্যানেল আছে। আমাদের এই বনমালীপুরের বনেদি এলাকা, আমাদের আগরতলা শহরের বনেদি ব্যবসায়ী, তাদের বাড়িতে রাতের অন্ধকারে পেট্রোল বোমা ছুড়েছে এবং পেট্রোল বোমা ছোড়ার পর পুলিশে মামলা হয়েছে। মামলার পর এক মাস অতিক্রান্ত, পুলিশ কোনো ইনকোয়ারিতে আসেনি। এক মাস পরে যেদিন পুলিশ বাড়িতে ইনকোয়ারি এসছে, বাড়িতে পুলিশ ইনকোয়ারি করছে, এই সময় বাড়ির একজন কর্তা যখন বাড়িতে ঢুকছে পুলিশকে সাহায্য করার জন্য, তখন আবার সমাজদ্রোহীরা ওনার মুখে স্প্রে মেরে দিয়ে ওনার গলার হাড় নিয়ে গেছে। বাড়িতে পুলিশ, গেটের মধ্যে ডাকাতি। এ খুন রাজত্বে আছি আমরা বুঝতে পারছি না। তো এই খবর শুনে আমরা তাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য এসেছিলাম। তারা আগরতলা শহরের সুনাগরিক, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, ব্যবসা করে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। বনেদি ব্যবসায়ী আগরতলা শহরে, সবাই এক ডাকে চেনে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। এই বাড়িতে তাদের কারোর সাথে শত্রুতাও নেই। এটা কি আইনের শাসন বলবেন? পুলিশ বাড়িতে, বাড়ির গেটে হার ছিনতাই হয়ে যায়, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজার গরম করছেন কাউকে ছাড়া হবে না। তো কাউকে ছাড়া হবে না যদি এটা দৃষ্টান্ত হয়, আমরা তো এটা জলজ্জন্ত উদাহরণ, আপনারা লক্ষ্য করলেন, এটা জলজ্জন্ত উদাহরণ। সুতরাং আমরা অবিলম্বে এর বিচার চাইছি। আমরা পুলিশের কাছে যাব, দ্বারস্থ হব, পুলিশকে আমরা বলবো এই ঘটনার অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। যদিও এই রাজ্যে শাস্তি বলতে কিছু নেই, এই রাজ্যে আসামিরা ঘুরে বেড়ায়, শাস্তি পায় না। ধর্মনগর থেকে সাবরুম, বিশালগড় থেকে আগরতলা, প্রতিদিন আপনারা লক্ষ্য করছেন একদিকে নেশার কারবার, একদিকে সমাজদ্রোহীরা, মাফিয়ারা ঘুরে বেড়ায়। এরই জলজ্জন্ত উদাহরণ হচ্ছে এই টাউন প্রতাপগড়ের এই ঘটনা। তা আমি রাজ্যের মানুষের কাছে আবেদন করব, এই ঘটনার বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন এবং এই সোচ্চার যদি সবাই মিলে আমরা না হতে পারি, এটা কোনো ব্যক্তির বাড়ির ঘটনা না, এটা যদি অবিলম্বে এগুলিকে না রোখা যায়, আগামী দিনে দেখা যাবে আপনার বাড়িতেও এই আক্রমণ হবে। সুতরাং আমরা গোটা রাজ্যকে বাঁচানোর জন্য, গোটা এলাকাকে বাঁচানোর জন্যই আমরা এই ঘটনায় সরব হয়েছি এবং এখানে এসেছি এবং আমরা পুলিশের দ্বারস্থ হব, বিচার চাইব, এ নিয়ে আমরা এখানে এসেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।